নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। কথায় আছে, যিনি কৃষ্ণ তিনিই কালী। তার প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যায় এই মাঘ মাসের চতুর্দশী রটন্তী কালী পুজোর সময়। মাঘ মাসে মৌনী অমাবস্যার সময়ে মা কালীর যে রূপের পুজো করা হয় তাকেই আমরা শ্রী শ্রী রটন্তী কালী পুজো বলে থাকি। কৃষ্ণ এবং কালী এই সময়ে এক হয়ে যায়, সেই কারণেই এই পুজোকে রটন্তী কালী পুজো বলা হয়। এই সময় শ্রী শ্রী ছিন্নমস্তা দেবী ও শ্রী শ্রী বগলা দেবীরও আবির্ভাব ঘটে। মাঘ মাসে এই রটন্তী কালী পুজো কেন করা হয় ও এই পুজো করলে কি ফল লাভ হয়, এই বছরে 2026 সালের রটন্তী কালী পুজোর সময়সূচি ও মৌনী অমাবস্যা কখন পড়ছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু বলে শোনাবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সনাতন ধর্ম অনুসারে দশম মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালী। তিনি বিভিন্ন রূপে এই ধরাধামে আবির্ভূত হন। কখনো তিনি শ্যামা, কখনো তিনি রক্ষাকালী, কখনো তারা বা কখনো তিনি ছিন্নমস্তা রূপে তিনি আমাদের কাছে ধরা দেন। সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যা তিথিকে মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়। সেই কারণে আপনারা দেখে থাকবেন প্রত্যেকটি অমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের বিভিন্নভাবে পুজো করা হয়। কখনো আমরা তাকে ফলহারিণী রূপে, কখনো আবার কৌশিকী, কখনো আবার দক্ষিণা কালী রূপে পুজো করে থাকি, কখনো আবার রটন্তী কালী রূপে পুজো করে থাকি। তাই মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় মা কালীর যে রূপের পুজো করা হয়ে থাকে সেই রূপকে রটন্তী কালী পুজো বলা হয়। মূলত এই রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। পুরাণ অনুযায়ী এই বিশেষ দিনে চারদিকে রটে যায় দেবীর মহিমা। বলা হয় এই দিনই দেবী পার্বতী নিজের সহযোগিনীদের খিদে নিবারণের জন্য নিজের মুণ্ড ছেদ করে 3টি ধারায় রক্ত বর্ষণ করেছিলেন। অর্থাৎ এই দিনেই দেবী ছিন্নমস্তা রূপ ধারণ করেছিলেন। দেবীর এই রূপের কথা চারদিকে রটে যায়। সঙ্গে সঙ্গে এই বিশেষ দিন থেকে শুরু হয়ে যায় দেবীর রটন্তী কালী পুজো। বলা হয় এই রটন্তী কালী পুজোর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণেরও সম্পর্ক রয়েছে। তা আমরা মূলত পাই দ্বাপর যুগে। শ্রী রাধিকার গায়ে কলঙ্ক দেওয়ার উদ্দেশ্যে তার শাশুড়ি জুটিলা এবং ননদিনী কুটিলা প্রমাণসহ আয়ান ঘোষকে দেখাতে চেয়েছিলেন যে শ্রী রাধিকা কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষ যখন স্বচক্ষে এই দৃশ্য দেখতে যান, তখন তিনি দেখতে পান যে রাধিকা কৃষ্ণ নন, বরং তার আরাধ্য দেবী শ্রী শ্রী কালিকার পুজোয় মগ্ন। অন্তর্যামী শ্রীকৃষ্ণ জুটিলা এবং কুটিলার গোপন অভিপ্রায় জানতে পেরে তিনি স্বয়ং কালী রূপ ধারণ করেছিলেন। এই দিন এই দৃশ্য দেখে জুটিলা, কুটিলা এবং আয়ান ঘোষের ভুল ভাঙে এবং রাধার কলঙ্ক নিবারণ হয়। এই কারণে এই রটন্তী কালী পুজোর মাধ্যমে এমনটা বিশ্বাস করা হয়, ব্যক্তির মান সম্মান বৃদ্ধি পায় এই পুজো করলে। বলা হয় দাম্পত্য জীবনে যারা অসুখী বা নানাবিধ ঝামেলার মধ্যে মানুষ জড়িয়ে থাকে বা নানা রকম সমস্যার মধ্যে পড়ে, তাহলে এই বিশেষ তিথিতে যারা মায়ের আরাধনা করে থাকেন তাহলে তারা নিশ্চিতভাবেই সফলতা পান।
শুধু এই দিনে যে উদ্দেশ্য নিয়ে মায়ের আরাধনা করবেন সেই উদ্দেশ্য অবশ্যই আপনার সফল হবে। এবছরে 2026 সালে রটন্তী কালী পুজোর তিথি। এবছর 2026 সালে রটন্তী কালী পুজোর তিথি হলো চতুর্দশী তিথি। শুরু হচ্ছে 16ই জানুয়ারি, 2রা মাঘ শুক্রবার রাত 10:32 থেকে, এবং চতুর্দশী তিথি থাকছে 17ই জানুয়ারি, 3রা মাঘ মধ্যরাত্রি 12:13 পর্যন্ত। তাহলে রটন্তী কালী পুজোর শুভ সময় হলো 17ই জানুয়ারি শনিবার, 3রা মাঘ সন্ধ্যা 5:08 থেকে 6:44 পর্যন্ত। তাহলে রটন্তী কালী পুজোর শুভ সময় হলো 17ই জানুয়ারি শনিবার, 3রা মাঘ সন্ধে 5:08 থেকে 6:44 পর্যন্ত। এর মধ্যেই মায়ের পুজো করে নেওয়া উচিত। এই সময়টি হচ্ছে সবচেয়ে ভালো সময়। এরপর পড়ছে মৌনী অমাবস্যা। এরপরে আপনাদের বলে শোনাবো মায়ের কাছে আপনারা কিভাবে আরাধনা করবেন। যদি আপনি এই পুজোয় নিজেকে নিয়োজিত করতে চান তাহলে মায়ের উদ্দেশ্যে সে লাল পদ্ম এবং জবা বা একটি গোটা লাল ফল, সেটা হতে পারে আপেল অথবা বেদানা অথবা অন্য যে কোনো একটি ফল মায়ের কাছে নিবেদন করতে পারেন। তার সাথে ধূপ দ্বীপ জ্বালাবেন। অবশ্যই আপনার মনের উদ্দেশ্য ব্যক্ত করুন মায়ের কাছে, দেখবেন নিশ্চিত রূপে আপনার মনস্কামনাটি সফল হবেই হবে। রটন্তী কালী পুজোর পরের দিনটি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেদিন হলো মৌনী অমাবস্যা। এই দিনে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব মৌনতা পালন করুন, অর্থাৎ যতটা কম কথা বলতে পারেন ততটাই আপনার পক্ষে মঙ্গল। তবে পুরোপুরি মৌনতা যদি না পালন করতে পারেন তাহলে অবশ্যই নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। এই দিনে গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যের কাজ, তাই যদি সম্ভব হয় পারলে এই দিন গঙ্গা স্নান করুন, আর পারলে গরিব দুঃখীদের কিছু দান করুন। চাল, গম, ঘি, তিল বা অন্যান্য পোশাক, কম্বল দান করলে ভালো ফল পাওয়া যায়। এমনকি গরু, কুকুর ও কাকদেরও এই দিন খাবার দান করতে পারেন, তাতে ভালো ফল পাওয়া যায়। আর মাঘ মাসের এই দিনে বা মৌনী অমাবস্যার দিন খুব ভারী ও গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই দিনটিকে যদি যথাযথ পালন করা যায় তাহলে এর ফল লাভজনক। আর মাঘ মাসের এই মৌনী অমাবস্যা হলো খুব ভারী ও গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই দিনটিকে যদি যথাযথ পালন করা যায় তাহলে এর ফল খুব লাভজনক হয়। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।